আবার বুবু আসতেছে, আমি কি বলি, বলবো রাগ করবেন না তো? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর কথা কোন না কেন? আর মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক, পুরুষ চাই পুরুষ। হাত তুলে দেখান কারা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক। কথা কয় না কেন? অনেকের কষ্ট হচ্ছে, 16 বছরে মা এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। ভালো হয়ে যা, যে মা কবে চালু হবে দরকার নাই, কিন্তু আমরা চাই, আশা থাকা লাগবে না। জি, কষ্ট হয়েছে নাকি? সামনের দিকে যাই আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওরা তো আমাদের কথা বিশ্বাস করতে চায় না, আমি শুধু বারবার অনুরোধ করে বলি, একটা খালি টেস্ট করেন, টেস্ট করেন। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমে ভিডিও করে খালি প্রচার করেন, একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। আর আপনারা এত বাহিনী দিয়ে চুরি ঠেকাতে পারতেছেন না। স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা, তাও চুরি হয়। চোরের আবার চুরি করার ভিডিও ধারণ করবে দেখে সিসি ক্যামেরা সূত্রে চুরি করে নিয়ে যায়। কথা বুঝছে? এই জন্য রাগ করিয়েন না, রাগ করিয়েন না। সমাজে আল্লাহর আইন ছাড়া, মানে এই বান্দা আমাদেরকে তৈরি করছে কি, মানে বান্দাকে কোন আইনে বাধা জানে, বান্দা কোন আইনের ভক্ত, এটাকে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। আল্লাহ জানে যে একজন বান্দার হাত কাটে দিলে বাকি বান্দা এমনি সোজা হয়ে যাবে, তা হাত তো কাটা গেলে একজনে। আর এরকম কত হাত কাটিচ্ছে, নেতা মারামারি করে হাতের কবজি কেটে নিয়ে যাচ্ছে না? কথা কর না কে? তাই একটা চোরের হাত কাটেন না, শোনে না, কয় ওগুলো ব্যাকডেট। এটা আপডেট বেটা, কিয়ামত পর্যন্ত কোরআন আপডেট। কথা কন ঠিক না? গাল দিছি, সব ওদের লাগছে। কথাকে রাগ করছেন কি? কথা খারাপ লাগে? বাস্তবতা বলে, হাসির ছলে মার দেওয়া লাগে, বুঝছেন? বেশি কড়া মার দিলে আবার দোষ সহ্য করতে পারবেন না, বুঝছেন? হাসির ছলে মার, কষ্ট হচ্ছে, লিল্লাহি তাকবীর। আর এত রাতে একটু জাগ না রাখা লাগবে। কথা বুঝছেন? আমার কাছে তো আর কিছু নাই, আছে একটু মাঝে মাঝে হাসির কথা, মজার কথা বলে একটু জাগায় রাখে। আবার এলে ওয়াজ করলে অনেকে সমালোচনা করতে পারে না, যার যেভাবে বোঝানোর যোগ্যতা, আল্লাহ যাকে যে কোয়ালিটি দিয়েছে, যে যেভাবে ওয়াজ করতে পারে, বুঝেন? এটা একটা আলাদা কোয়ালিটি। আমি যদি মনে করি আমি সাইদি সাহেব হবো, অত সহজ? হ্যাঁ, অত সহজ নয়। আমি যদি মনে করি আমি ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো কথা বলবো, অত সহজ নয়। কাউকে কপি করার দরকার নেই। কথা কি বুঝতে পারতেছেন? যাকে আল্লাহ যে মেধা দিয়েছে ওইটাকে কাজে লাগান। আপনি একটা ব্র্যান্ড, আপনি নিজের যোগ্যতা এগিয়ে যান। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? তারপরেও আল্লামা সাইদি হুজুর হারিয়ে গেছে, কিন্তু ওনার কণ্ঠটা আছে। অনেক ভাইয়েরা ওইভাবে ওয়াজ করে, ভালো লাগে। আমি ওইটা সমালোচনা করতেছি না, আবার ভুল বুঝবেন না। এই জন্য আমি যেরকম, আমার আলোচনাটা ওই রকম হবে। আমার এই ওয়াজ সবাই ভালো লাগবে না, অনেকে বলে এটা ওয়াজ হইল, বলতে পারে, সমস্যা না। এতে আমি কোনো মন খারাপ করি না। আমি যে 2-1 মমতাজের গান উঠে নকল করে বিভিন্ন ভাবে বলছি, অনেকে মনে করে গান গাও বক্তা। এই গান গাওয়া বক্তার যে মানুষ এত কিসব দাওয়াত দেয়, আমি তো নিজে বুঝি না। কোন বক্তা যদি 2-2.5 ঘন্টা গান গায়, স্যান্ডেল কি থাকবি ভাই? তেল ভুল বোঝে, মানে বাস্তবতা বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ, এক্সাম্পল টানতে হয়।
পরিবেশের কারণে। কথা বলেন ঠিক কিনা? এটা তো সবাই বোঝেন। চলেন আমার ভাইয়েরা, কষ্ট পাইছেন নাকি? যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পারো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায়া নিলেন। আর ডেকে বলে আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করে তো কোনো কাজ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারিটি নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? দেশে একটাও জঙ্গি নাই, তারপরে জঙ্গির নাটক দিয়া এদেশের মানুষকে 16 বছর আতঙ্কে রেখেছিল ওরা। আসলে ওরাই ছিল জঙ্গি নাটকের পরিচালক। এদেশে কোনো জঙ্গি নাই, সব নাটক সাজাইতো। আগে ভাগে বিল্ডিং এ 2-4 জন ঢুকায় রাখে, পরে বাড়ি করতে। কথা কয় না কেন? শোনেন, জালেমদের ক্ষমতায় টিকে থাকার কিছু বিষয় থাকে। এর মধ্যে হলো নতুন নতুন ইস্যু তৈরি করা, জনগণের ভিতরে ভীতি পয়দা করা। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, পরিমণি কাণ্ড, নানান কাণ্ড দিয়ে পাবলিককে ইস্যুর পরে ইস্যু দিয়ে ব্যস্ত রাখে। যা পাবলিক তোরা এগুলো নিয়ে আলোচনা কর আর আমাদের সময় কাটতে থাকে। আর আমরা টেরি পাই না, 16 বছর হয়ে যায়। কথা কয় না? ওই ছাগল কাণ্ডে সেই মতিউর রহমান এবং তার স্ত্রী সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের বিচার হোক। এরা টাকা পাইলো কোথায়? কথা কাজ কিসের ছাগল কাণ্ড? পেপার পত্রিকায় মিডিয়ায় সেইভাবে, মিডিয়াও তো কিনে রাখছে। কথা মন খারাপ করবেন না বাজান, সামনের দিকে যায়। কথা বললে আপনারা মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি হাত ধরায়া দিলেন। হযরত আলী তরবারে পায় মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে হযরত আলী তরবারিতে দাগ টানতেছেন। দাগ টানা একটা না বোঝেন না বাজান, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায়া দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে ঠান্ডা পানি খাওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী তখন যেই দোয়াটা পড়তেছেন, এই দোয়া যদি আপনারা জানবেন, কি বলবো বলেই দেব, একটু পরে বলতেছি বাজান। হযরত আলী দাগটা টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে না। আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজে অনেক কিছু কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা, আয় নবীজির কাল্লা নিতে যাবি না, আয় আয়। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় না, কিছু না পারে, যদি একটা আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কি না?
মুসলমান যদি খালি আওয়াজ দেয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, বাতিলেরা লুঙ্গি পরা টাইম পাবে না। কথা কোন ঠিক না? আওয়াজে অনেক কিছু। আপনি একাই দাঁড়িয়ে যান হকের পক্ষে, আপনার পিছনে হাজার জন আল্লাহ তৈরি করে দেবে। কি কথা ক্লিয়ার না ভেজা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, হযরত আলী ডেকে বলতেছে আমর রে, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আমর আর আলী বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক নবী সুলাইমানের রাজত্ব, সুলাইমানের মতো রাজত্ব পৃথিবীর আর কাউকে দান করেননি। বলুন সুবহানাল্লাহ। যেই পয়গাম্বার পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পাখি কি বলে বুঝতেন, নদীর মাছটা কি বলে বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। জিন ইনসান মানব দানব সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তক্তের একটা সিংহাসন দান করেছিলেন। পয়গম্বর যেখানে ইচ্ছা বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই গন্তব্যে পৌঁছায় দিতেন। বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজে গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আমি ওই দিকে যেমন আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীতে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার নবী সুলাইমান, বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশা বখতেনাসর। এই বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক সেই জামানায় পাঠিয়েছিলেন যেই জামানায় আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাঈলের উম্মতদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, ও আমার জাতির মানুষেরা, তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের বাড়িতে গোলামির কাজ করত। সেই দাসত্বের জিন্দেগি থেকে, সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল জানতে চাই না, আমরা ভালো আছি, আরামায়েশে আছি, বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। লম্বা একটা ইতিহাস বাজান, সংক্ষিপ্ত করে আপনাদের একটু বোঝানোর জন্য বলে যেতে চাই। আল্লাহ নবী আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যা দাওয়াত দেয়। কোন মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, নবীর দাওয়াত যখন ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিক
দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রী হয়ে যায়, ওই কওমের মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি এক নাম্বার নেতাও এক নাম্বার, আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার। কথা বলেন, এদিকে দিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী দানিয়েল সালামের কথা তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো। এত বড় একটা কথা পয়গম্বর বললেন, তাও তারা একটু ভয় পাইল না, পরিবর্তন হইল না, ঈমান আনলো না, সঠিক পথে চললো না। তখন আল্লাহ পাক ওই কওমের উপরে, বনী ইসরাইল উম্মতের উপরে বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। আসলে বনী ইসরাইল উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা। ঠেটা মানে বোঝেন, ঘাড় বেঁকা, বেশি বোঝে, কথা কয় না। পয়গম্বর যদি বলতো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, কয় আগে আযাব নিয়ে আসে, এত সালা। এই যে সূরা বাকারা, এই যে গাভীর নামে যে সূরা পড়েননি আপনারা, গাভীর যে ঐতিহাসিক ঘটনাটা, ওইটা পড়লে বুঝতে পারবেন ওরা কত ঠেটা। ওই তাফসীর তো এইদিকে যাওয়া যাচ্ছে না, এদিকে শুনে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক তখন ওই বনী ইসরাইল উম্মতের উপরে বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। একটু জোরে বলেন না ভাই। নবী মানুষ কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, আলেম ওলামা যারা হক কথা বলবে, ওদেরকেও টার্গেট করে জেলখানায় ঢোকানো হবে। মনে রাখবেন, যারা জেলখানায় যায় এটা হলো নবীদের সুন্নাত। ওলামা ইকরাম যারা জেলখানায় যায় হকের দাওয়াত দিতে গিয়ে, কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে যারা জেলখানায় যায়, তারা নবীদের সুন্নাত আমল করতেছে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান মর্যাদা কমে না বাড়ে? আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হওয়ার পরে শ্রোতা মাহফিলে কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ষড়যন্ত্র করে দেশ থেকে ওরা বিতাড়িত করেছিল, তার প্রোগ্রামে শ্রোতা কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ যায় তার কোরআনের কথা শোনার জন্য। তার মাহফিলে এত লোক হয়, এটা দেখেই জ্বালা পোড়া হয় অনেকের। কি বলে না বলে ঠিক নাই। আলেমদের মাহফিলে এই যে গণজোয়ার, ওলামা ইকরামদের বক্তব্য শোনার জন্য মানুষ যেভাবে ছোটে, এর আগে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর তার মাহফিলে যখন 15 লাখ 20 লাখ মানুষ হইতো, এটা দেখে বাতিলদের ক্ষমতার চেয়ার কেঁপে উঠেছিল। ওরা বুঝেছিল যে এক মাহফিলে যদি হুঙ্কার মারে আল্লামা সাইদি বলে যে আজকে কোরআনের রাজ কায়েম হবে, তখন তো আমরা আর টিকে থাকতে পারবো না। তাহলে কি করো? ময়না পাখির মিষ্টি কথা পাবলিক যেন শুনতে না পারে, খাঁচায় বন্দী করো। এজন্য 13 বছর কারাগারের অন্ধকার দেয়ালে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যখন ব্যাপকভাবে শ্রোতা বাড়া শুরু হয়ে গেল, ওরা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো। আবার যখন দেশে এসে কোরআনের মাহফিলে বিভাগীয় যে প্রোগ্রামগুলো তিনি করতেছেন, আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামগুলো দেখে অনেকেরই জ্বালা পোড়া হচ্ছে যে এত লোককে আমরা বিরিয়ানি দেই, টাকা দেই, কি দেই, এই যে আপনারা এই এত রাত পর্যন্ত কোন প্রেমিকার সাথে ঠান্ডার মধ্যে কেউ বসে থাকবে না, তারপরে আপনারা বসে আছেন কেন? এই যে গোলাম রব্বানী হুজুর আসছে, কথা কয় না কেন? আমি কি অহংকার করলাম? না, এই ভালোবাসা কোরআনের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, আমাদের এই ভালোবাসা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। জোরে বলেন না আমিন। তো ওলামা ইকরামদের মাহফিলে এই যে গণজোয়ার দেখে অনেকের কম্পন সৃষ্টি হয়। ওরা বলে আমরা টাকা খরচ করি, চেয়ার বরাদ্দ দেই, প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন নেতার কর্মীর প্রোগ্রাম চেয়ার নিয়ে মারামারি। আজ পর্যন্ত কোন মাহফিলে দেখছেন চেয়ার নিয়ে মারামারি? অতীতে যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, ওরা 45 মিনিট সময় পায়নি দেশ থেকে পালাইতে। আর যারা ভবিষ্যতে কোরআনের মাহফিলে দুই এক জায়গা বন্ধ করার ষড়যন্ত্র করতেছেন, নেতাগিরি দেখাইতে আসতেছেন, মনে রাখবেন 45 সেকেন্ড তো সময় পাবেন না। জাতির মানুষ আর বোকা নাই। এখন আমরা একলা সেনা। কাকু দেখার টাইম আছে? কথা কয় না। যিনি বড় বড় কথা বলতো তাই চলে গেছে, বারবার বলতো বাপের দেশ পালাবো না।
ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। হ্যাঁ, নেতা কর্মী বিপদে ফেলে চাচা পালায়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েননি, বাপের বেটি আসল নেত্রী। রাজকীয় ভাবে কাতারের আমির বিমান দিছে, সেই বিমানে চড়ে চিকিৎসা করবে গেছে। এখন বেগম খালেদা জিয়া 3 দিনের চিকিৎসায় একলাই হাঁটতেছে, কারো সাহায্য ছাড়াই হাঁটতেছে। আল্লাহর বান্দি সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর একজন পালিয়ে গেছে। এই যে কোটি কোটি অনুসারী 16 বছরে কি উন্নয়ন করলেন যে আপনাকে পালিয়ে যাওয়া লাগলো? এই দুঃখ আমরা এখনো নিতে পারি না। মাঝে মাঝে আপনার কথা মনে হয়, কথা কয় না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনি তো বের হলেন কেন? কে আপনাকে বের করে দিয়েছে? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, পদত্যাগ করে যদি অনেক কঠিন পরিবেশের মুখোমুখি দিয়েও দেশে থাকতেন, তাও দেশের মানুষ শান্তি পাইতো, আপনার জন্য দোয়া করতো, আপনার কর্মীরাও ভালো থাকতো। কথা বলে ঠিক না? আপনি পালিয়ে যাওয়ার কারণে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক নায়িকা। আরে ভাই, বাড়ির দাস দাসী চাকর বিমান যা আছে রে ভাই, এইভাবে পতন যে হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। আবার বুবু আসতেছে, আমি কি বলি? বলবো, রাগ করবেন না তো? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর কথা কোন না কেন? আর মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক। পুরুষ চাই, পুরুষ। হাত তুলে দেখান কারা? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক। কথা কয় না? অনেকের কষ্ট হচ্ছে, 16 বছরে মা এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। ভালো হয়ে যা, যে মা